হ্যালো বন্ধুরা, আমি আজকে পুজো দিতে বসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম আমার লক্ষ্মীনারায়ণ গোপাল সব পরিষ্কার করব, সুন্দর করে অঙ্গরাগ করব, কিন্তু আর করা হয়ে উঠছিল না। আর কিছুদিন আগে আমি একজনের খোঁজ পেলাম আমাদের এখানে, সেখান থেকে আমি অঙ্গরাগ করে নিয়ে আসলাম। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে আমার অঙ্গরাগ। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। শাড়ি পরিয়ে দিয়েছি আমার ভগবানকে, এই যে লক্ষ্মী আর নারায়ণ। এই চূড়োগুলো আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম রূপোর ওপরে, কিন্তু সোনার জল করে নিয়েছি। নারায়ণ আগেও তোমরা দেখেছো আমার নারায়ণকে, লক্ষ্মীকে, কিন্তু এত সুন্দর ছিল না। আর গোপালকে আমি নিজে নিজেই করেছি, কিন্তু গোপালকেও দেব আমি অঙ্গরাগ করতে। এটা হলো আমার বড় গোপাল। এই চূড়াটাও আমার রূপোর, কিন্তু সোনার জল করা। আর এটা হলো আমার পুচকু গোপাল। এই যে ছোট্ট একদম, তারও রূপোর চূড়াটা। তবে বলবে বন্ধুরা আমার লক্ষ্মীনারায়ণকে কেমন লাগছে। নারায়ণকে তো খুব সুন্দর লাগছে, লক্ষ্মীকেও খুব সুন্দর লাগছে। নারায়ণের চূড়াটাও ভীষণ বড় আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। শাড়ি ঠাড়ি পরিয়ে দিয়েছি আমি, সমস্ত কিছু আমি নিজের হাতে তৈরি করি। এই জামা কাপড়গুলো, এই গোপালের জামা কাপড়, এই আমার পুচকুর সোয়েটার, জামা, সমস্ত আমি নিজের হাতেই তৈরি করেছি। প্রতিটা ড্রেস আমি নিজের হাতে তৈরি করি। কেমন হয়েছে অঙ্গরাগটা বলবে কিন্তু তোমরা। আমি এখন পুজো দেব, যে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। এখনো আমার পুজো দেওয়া হয়নি, সব কিছু আজকে ফুল তুলিনি। ফুল সব আমার চুরি হয়ে গেছে। ঠিক আছে, রাখি। ছোট্ট করে একটু ভিডিও করলাম আমার ভগবানের। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে যে কেমন হয়েছে আমার ভগবানের অঙ্গরাগ। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন দেখো